ফ্যাসিস্টদের একটা বড় চেষ্টা ছিল বিএনপিকে ছত্রভঙ্গ করে দেওয়া। তাহলে ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে তারা ছত্রভঙ্গ দুর্বল করে দিতে তারা পারত। আপনাদের যোগ্য নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে। এখানকার জনগণের একেবারে প্রাণের দল, প্রাণের সংগঠন আপনারা হয়ে উঠতে পেরেছেন। ফলে এই ঐক্য ধরে রাখার জন্য আমি নিশ্চয়ই আপনাদের নেতৃবৃন্দকে আমি অভিবাদন এবং আমি ধন্যবাদ তাদেরকে জানাবো। হাসিনা আপনারা জানেন পোকা মাকড়ের মতন করে মানুষকে তারা হত্যা করেছেন। কখনো ভাবেননি যে সরকারের এই পর্যায়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। এবং আপনারা নাজিম হিকমত বিখ্যাত কবি আপনারা জানেন একবার বলছিলেন মানুষের মুন্ডুটা ফুলের বোটা নয়, ইচ্ছা করলে যখন তখন আপনি ফুলের মতন আপনি ছেড়ে নেবেন। দুর্ভাগ্যজনকভাবে হাসিনার এই স্বৈরাচারী শাসক তার অতীতের স্বৈরাচারীদেরকে পথ অনুসরণ করে মানুষকে পোকামাকড় মনে করে যেভাবে হত্যা করেছেন, মুক্তিযুদ্ধের পরে ইতিহাসের সবচেয়ে বড় নৃশংসতা যেটা এখানে সংগঠিত হয়েছে, বিএনপি তার একটা বড় শিকার। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ যারা রাজপথের আমরা বিরোধী দলে ছিলাম সবাই, জামাত ইসলামী সহ ইসলামী ধারার দলগুলো, তারা অনেকে নির্যাতিত, অনেকে তারা নিপীড়িত হয়েছেন। এগুলো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আজকে রাজনৈতিক দিক থেকে যে কথা বলতে চাই, সংস্কারের উদ্যোগটা চলছে। আমি প্রায় বলেছি এটা সংস্কার নিয়ে অনেক কিছু হয়েছে। এই সরকার যদি কোনো সংস্কার যদি করতে নাও পারে, কোনো কারণে তাদের এই উদ্যোগ যার সঙ্গে আমরা যুক্ত ছিলাম, কিন্তু আমরা বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ যারা আমরা যুগপৎ আন্দোলনের শরীক, আমরা আন্দোলনের ভিত্তি দিয়েছিলাম। এবারকার লড়াইটা কেবলমাত্র একটা ব্যক্তি দলের পরিবর্তনের লড়াই না। যে ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, সেই ব্যবস্থার আমরা পরিবর্তন চেয়েছি। তার জন্য আমরা 31 দফা আমরা দিয়েছি। আমরা 5ই আগস্টের পরে ঘুম থেকে জেগে উঠে আমরা সংস্কারের প্রস্তাব দিইনি। তারও 1.5 থেকে 2 বছর আগে থেকে আমরা এই আলোচনা করেছি, লড়াই সংগ্রাম করে। তার মানে আমরা পুরনো ফ্যাসিবাদী জমানায় আমরা কেউ ফিরতে চাই না। এটাই হচ্ছে দেশবাসীর কাছে আমাদের প্রতিজ্ঞা, আমাদের কমিটমেন্ট। ফলে কে কি করলেন না করলেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, আমরা দেখতে চাইব। কিন্তু একই সাথে বিএনপি, গণতন্ত্র মঞ্চ সকল দল আমরা জনগণের ঐক্যবদ্ধ। আমরা 31 দফা সহ প্রতিটা বিষয়কে অক্ষরে অক্ষরে আগামী পার্লামেন্টে পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রায় তাকে আমরা বাস্তবায়িত করব, তাকে আমরা কার্যকারী করব আমরা। ফলে সেখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অথবা কোনো রাজনৈতিক দল যারা আমরা আন্দোলনে ছিলাম আমাদের কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই। শেষ করব আমি যে কথা বলে, বাংলাদেশে এখন যে পরিস্থিতি, এখনো পর্যন্ত আমরা বিচার চলছে, সংস্কারের উদ্যোগ আমরা নিয়েছি। এখনো পর্যন্ত আমরা দেখছি অনেকে দড়ি টানাটানি করবার চেষ্টা করছেন। সরকারকে পরিষ্কার করে বলতে চাই, আপনারা সিরাতুল মুস্তাকিমে হাঁটেন, সিধা রাস্তায় হাঁটেন। আপনাদের 3টা বড় কাজ প্রধান উপদেষ্টা বারবার করে তিনিও বলছেন, বিচারটা চলছে, পরবর্তী নির্বাচিত সরকার বিচারের কাজটাকে এগিয়ে নেব। এটাও দেশবাসীর কাছে আমাদের অঙ্গীকার। সংস্কারের ব্যাপারে বারবার করে আমরা অঙ্গীকার করে আসছি। ফলে এবং সেই জায়গাটা ফলে এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। আর নির্বাচন, বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। বাস্তবে এখন যেটা আধা নৈরাজ্য চলছে, কোথাও দেশে কোনো সরকার আছে বলে বোঝা যাচ্ছে না। সেজন্য বলে একটা শক্তিশালী, যার একটা ক্ষমতার পিছনে পপুলার ম্যান্ডেট আছে, মানুষের সমর্থন আছে, এবং এজন্য একটা শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের বিদ্যমান যে চ্যালেঞ্জ, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিচার এবং সংস্কারের যে ধারা, কোনোভাবেই তাকে এগিয়ে নেওয়া যাবে না। আমরা আমাদের ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্যে আমরা এখন আছি। ফলে রাজনৈতিক সরকার, ফলে যার গণভিত্তি আছে, যার পলিটিক্যাল ম্যান্ডেট আছে এবং যার দীর্ঘ লড়াইয়ের ঐতিহ্য আছে, ফলে সে ধরনের একটা পার্লামেন্ট সরকারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি আশা করব, এবং এটি একটা যৌথ অর্কেস্ট্রা, সরকারকে আমি পরিষ্কার করে বলতে চাই, সকল এজেন্ডা মেহরবানি করে এখন গুটিয়ে ফেলেন। এখন কেবলমাত্র বিচার এবং সংস্কারের ধারে আগামী যে নির্বাচন, সেটাকে প্রধান এজেন্ডায় পরিণত করেন। এবং তার জন্য
রাজনৈতিক দলকে আস্থায় নেন, নির্বাচন কমিশন, জনগণ, গুরুত্বপূর্ণ সকল স্টেক হোল্ডার সবাইকে আস্থার মধ্যে নিয়ে আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে আমরা একটা দায়বদ্ধ, একটা স্বচ্ছ জনগণের প্রতি যাদের অঙ্গীকার রয়েছে এবং যাদের স্বপ্ন আছে আগামী 50-100 বছরে বাংলাদেশকে মানবিক গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার জন্য, আশা করি সেই পথে আপনারা যাত্রা করবেন এবং আপনারা যদি আগামী নির্বাচন করে বেরিয়ে যেতে পারেন সফলভাবে, আপনাদের শত ব্যর্থতার পরেও আপনাদেরকে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাবো। এ কথা বলে এবং আজকের এই মহৎ উদ্যোগের জন্য বাবুল তালুকদার সহ তার বন্ধুরা যারা এই উদ্যোগ নিয়েছেন, আমি আপনাদেরকে আরেকবার করে শুভেচ্ছা জানাই। আপনাদের সবার জন্য ধন্যবাদ এবং মোবারকবাদ। সবাইকে অভিনন্দন।